এটা হচ্ছে নানাবাড়ি ব্লগ এর লাস্ট পার্ট। সো এরপরে আবার কখনো হয়তো বা এরকম ব্লগ নাও আসতে পারে, আবার আল্লাহ বাঁচালে হয়তো আসতেও পারে। তো যাই হোক, এই 3টা পার্টি আমাদের জন্য অনেক স্মৃতিময়, কারণ অনেক বছর পর সবাই একসাথে গিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে আবার কবে না কবে যাই, সবাই যে যার মতো সেটেল, যে যার মতো বাহিরে দেশে থাকে, তো সবাই একত্র হয়ে আর হয়তো যাওয়া নাও হতে পারে। এখানে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম, চলে এসে এখানে অনেকক্ষণ বসেছিলাম, বাট এত রোদ ছিল, বৃষ্টি হয়েছে ভালোই, তারপরে আবার রোদ উঠে গেছে। সো এর জন্য হচ্ছে আর বেশিক্ষণ বসতে পারিনি, চলে আসছি। ওইখান থেকে আমরা আবার খেতে আসছি শাক নেওয়ার জন্য। ওনারা তো আমার খালামুইনা মামিরা আসছে, আমরাও পিছিয়ে পিছিয়ে আসছিলাম, বাট আসার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, ফোন ছিল না। তো ভাইয়ার আসছে যখন, তখন ফোন নিয়ে আসে, তো এর জন্য তার ফোন থেকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আমার ফোনে আসলে চার্জ শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে ভাইয়া ভিডিও করতেছিল, বলতেছিল দাও আমি একটু করে দেই, তুমি দেখো। সো এটা নিয়ে আমি একটা পুরো ভয়েস ছাড়াই একটা ভিডিও দিব, একটা র ভিডিও দিব, যেটা দেখলে বুঝবো আমরা কত মজা করছিলাম। তো ইনশাল্লাহ এটা ভেরি সুন দিব। এরপর হচ্ছে যে ভাইয়া সবার সাথে একটু পরিচয় করে দিচ্ছিল যে এই দেখো সবাই কোথায়। তো ভাবিও বলতেছিল যে ওই যে এখানে সবাই, এখানে সবাই। তো যাই হোক, ইনশাল্লাহ এইগুলো নিয়ে একটা র ভিডিও দিব। এই যে ফাবিয়া একটু হাই দাও। মিম কোথায় মিম? এই যে একটু হাই দাও, ফাবিয়া হাই দাও। দুলা ভাই একটু আসেন আমার ব্লগে। হ্যাঁ সবাই বলে দাও সাবস্ক্রাইব কর। এই যে মামে শাক তুলছে, সবাই দেখেন গাইস, হাই দাও, হ্যালো দাও, যাতে তোমরা অনেক সুন্দর করে দেখতে পারো। অনেক মজার মজার কথা ছিল যেগুলো আসলে রেকর্ড করা হয় নাই। সো রেকর্ড করা হয়েছে, বাট এখানে দেওয়া যাচ্ছে না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনি অনেক বড় হয়ে গেছে। তারপরে যে আমি একটু দুষ্টামি করতেছিলাম অ্যান্ড ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু এতক্ষণ ফোন ছিল না, এতক্ষণ এত রোদ ছিল, এখন বিকাল হয়ে যাওয়া রোদ কমে গেছে। এখানে সবাই আসতেছে, আসলে সবাই একসাথে থাকার মজাটাই অন্যরকম। আমরা যেহেতু ছোটবেলা থেকে সব ফ্যামিলি বা সব কাজিন একসাথে মজা করে ঘুরছি ফিরছি, তাই এগুলো আমাদের জন্য অনেক স্মৃতি, অনেক কিছু। তো এই দিনগুলো আমরা কখন আবার ফিরে পাবো কি পাবো না তা আমরা জানি না, হয়তো নাই পেতে পারি, কেননা সবাই সবার মতো সেটেল, সবাই সবার মতো বাহিরে। তো এখানে কবে না কবে কারোর সাথে দেখা হয় তা তো বলা যায় না। তো যাই হোক, এরপর হচ্ছে গ্রামে গেছি, অনেক মজা করছি। এটা হচ্ছে আমার লাইফে একটা বেস্ট ব্লগ বলতে পারো। এটা সবসময় স্মৃতি হয়ে থাকবে, শুধু আমার জন্য না, সবার জন্য ইনশাল্লাহ। এখানে হচ্ছে আমরা যাওয়ার পথে হচ্ছে দুষ্টামি করতেছে না, এখানে হচ্ছে এগুলা কি ছিল আমি জানি না, ভুলে গেছি এগুলার নাম। তো এগুলো হচ্ছে আমি আর ভাবি মিলে ছিটতেছিলাম, বলতেছিলাম এগুলো বাসায় নিয়ে রান্না করে খাওয়াবো না তোমাদেরকে। তো এখানে হচ্ছে ভাইয়াকে বলছি ছবি তুলে, উনি ভিডিও করা শুরু করে দিয়েছে। তো এরপর হচ্ছে বাসায় এসে শুনি কি এখনই চলে যাবে। তো চলে যাওয়ার কথা শোনাতে আমরা তো দ্রুত রেডি হচ্ছিলাম, যেহেতু লেট হয়ে গেছে। ওরা বলতেছিল টলার এসে বসে আছে, এই জন্য আমরা হাঁটতেছিলাম যাচ্ছিলাম। তা আমি ভাবলাম হাঁটতেছি তো ওইখানেও আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। এই যে রাস্তাগুলো হয়তো বার কখনো নাও যাওয়া হতে পারে, আবার হয়তো যাওয়া হতে পারে। তো যাই হোক, এখানে আসলে যত কথা বলবো ততই কম হয়ে যায়। এখানে অনেক স্মৃতি রয়েছে আমাদের সব ভাই বোনদের, সব কাজিনদের, যেহেতু আমরা অনেক ঘুরেছি, অনেক ফিরেছি এখানে এসে। আমি হাঁটতেছিলাম, আমার ভিডিও নিয়ে সামনে যাচ্ছিলাম, আসলে খুব তাড়াতাড়ি করে আয়না ছাড়া রেডি হয়েছে। আল্লাহ জানে আমাকে কেমন দেখা যাচ্ছিল, আমি জানি না। এরপর হচ্ছে যে আমার কাজিন আগে চলে যাচ্ছে না, এসে দেখি কি ওনারা টলারে আগে অন্য মানুষ ছিল, যারা অনেক মানুষ ছিল, আর আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, আমাদের আসলে এক টলারে এত মানুষ হয়নি। তা আমরা অনেক কষ্ট করে চিপাচাপি করে বসে আসছিলাম। এখানে হচ্ছে ভাইয়া বলতেছিল এই ভিডিও কর একটু হাই দিই আমি। তো এখানে ভাইয়া ভিডিও করতে বলছিল, আমিও ভিডিও করতেছিলাম, একটু হাই দিচ্ছিল। সো যেটা না করলেই হয় না, এভাবে হাত না বিচালেই কখনোই হয় না। যারা কখনো টলার বা নদীপথ দিয়ে কোথাও যাও, তারা অবশ্যই যেন হাত না ভিজালে আসলে কিছুই হয় না, হাত ভিজানোই লাগে আমাদের। তো এখানেও আমরা ভিডিও করতেছিলাম। এই যে আমাদের বাহাদুর দুলা ভাই কি সুন্দর করে বসেছিল, তার কোনো ভয়ই ছিল না। আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা সবাই বলতেছিলাম যে আবার সবাই কবে না কবে একসাথে হই, তারও ঠিক ঠিকানা নাই। সেখানে হচ্ছে আমার মামা বলতেছিল যে এইভাবে করতে হয়, তাহলে অনেক সুন্দর হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সেখানে আমার মামাকে অনেক সুন্দর লাগতেছে, তোমরা সবাই মাশাআল্লাহ বলবো মামাকে দেখে। তো এই তো আমরা চলে আসছি, এখন আমরা নামবো। তো এখন হচ্ছে সবাই দাঁড়ায় গেছি, যেহেতু এটা যখন ওদিকে কাছে যাবে তখন একটা ঠাস করে একটা ধাক্কা খাবে অ্যান্ড সবাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা নিয়ে একটু মজা করতেছে না, অনেক রাত হয়ে গেছে, তো গাড়ি পাচ্ছিলাম
ছিলাম না, তো এখানে হচ্ছে ভাইয়াদরা ছিল আর আমরা একটা গাড়ি পেয়েছি, আমরা চলে যাচ্ছিলাম। সবাইকে টাটা দিচ্ছিলাম, সবাই টাটা দিচ্ছিল। এরপরে বাসায় আসার পর আমার কাজিনদের নিয়ে বাহিরে যাই, ওরা তো পাগল মানে আইসক্রিম খাবে, ফুচকা খাবে, তো আমরা পরে আইসক্রিম খাই। আমার একটা কিপটা কাজিন থেকে ট্রিট নিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।